টেক বাংলা 91 চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিপসিক অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ডিপসিক অ্যাকাউন্ট ওপেন করে আপনারা ডিপসিকটা ইউজ করবেন সে বিষয়ের বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের আজকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিই কিভাবে আপনারা ডিপসিক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আপনারা সেটা ব্যবহার করবেন এবং অ্যাপস কিভাবে ডাউনলোড করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ডিপসিক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং আপনি ডিপসিক অ্যাপসটা ডাউনলোড করে ব্যবহার করবেন। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আমি এখন গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে তো ডিপসিক অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে এখান থেকে। তো বন্ধুরা, আমি যেহেতু ডিপসিক অ্যাপসটা অলরেডি ইনস্টল করেছি, তো এখানে আমার ওপেন দেখাচ্ছে, আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে চলে যেতে হবে সাইন আপে। সাইন আপে ক্লিক করার পরে আমাদের ইমেল অ্যাকাউন্টটা লিখতে হবে এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড ব্যবহার করি, স্ট্রং পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিতেছি। দেওয়ার পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 8 ডিজিটের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে এবং সেখানে একটা স্পেশাল ক্যারেক্টারিস্ট থাকবে, হ্যাশ অথবা আপনার স্টার, যে কোনো অন্য যে কোনো ধরনের সিম্বলও আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এই সিম্বলগুলো সম্বলিত একটা পাসওয়ার্ড আমি এখানে ব্যবহার করলাম। তো এখন আমি এখানে সেন্ড কোড নামে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পরে এখানে একটা কুকিজ চলে এসেছে। এখানে আমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এখানে লিখেছে ক্লিক অন দ্য স্মলেস্ট ইয়েলো ট্রিঙ্গার প্যারামাইন্ট ইন দ্য পিকচার। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে কোডটা রয়েছে সেটা কিন্তু আমার মেইলে অলরেডি পাঠিয়ে দিয়েছে। তো এখানে ডিপসিক থেকে আমার একটা কোড পাঠিয়ে দিয়েছে। এই কোডটাকে আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি চলে যাব আমার অ্যাপসে। তো এখানে গিয়ে আমি জাস্ট এই কোডটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে সাইন আপ করব। তো এগ্রিতে কনফার্ম করব। কনফার্ম করার পরে আমি এখানে সাইন আপ করব। সাইন আপ করার পরে আমি আমার ডিপসিক অ্যাকাউন্টটা এখান থেকে আমি ওকে হয়ে গেল। তো আমি এখানে হাই লিখলাম। হাই লিখার পরে দেখি ডিপসিক আমাকে কি অ্যান্সার দেয়। ডিপসিক আমাকে দিয়েছে হ্যালো। তো যাই হোক, ডিপসিকের সঙ্গে আমি যদি বাংলাতে কথা বলতে চাই তাহলে আমি এই যে খুব সুন্দর একটা কবিতা ডিপসিক আমাকে লিখে দিয়েছে। অবশ্যই বাংলাদেশ সম্পর্কে একটি ছোট্ট 5 লাইনের কবিতা এখানে রইল। সোনার বাংলা মাটির গন্ধ, নদী নালায় জলের ছন্দ, সবুজ শ্যামল প্রাণের ভূমি বাংলাদেশ, তুমি আমার স্বপ্নের সুমি। লাল সবুজে গর্বিত প্রাণ, তোমার মাঝেই আমার অস্তিত্বের মান। বন্ধুরা, ডিপসিক আসলেই একটা মজাদার একটা কবিতা লিখে দিয়েছে। সে তো সত্যিকার অর্থে এআই। সে আমাদেরকে কিন্তু অন্য বিভিন্ন বিষয়গুলোতে খুবই স্বচ্ছ ধারণা দিতে সক্ষম। কিন্তু একটা বিষয় হলো, চ্যাট জিপিটি এবং ডিপসিকের মধ্যে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি অন্যান্য দিক থেকে এগিয়ে থাকবে। তো আমি চ্যাট জিপিটির কাছে আপনাদের সামনে একটা প্রশ্ন করে দেখি চ্যাট জিপিটি আমাকে কি বলে। তো দেখি চ্যাট জিপিটির কাছে আমি বাংলাদেশ সম্পর্কে 5 লাইনের একটা কবিতা চাইলাম, সে কি আমাকে দেয়। বাংলাদেশ তুমি সোনালী স্বপ্নের দেশ, তোমার মাটিতে সিক্ত সূর্য রঙিন বেশ, পদ্মার জল সুন্দরবনের গ্রীষ্ম, বাঙালির হাসি গানে ভরা হৃদয়ের আশ্বাস, শান্তি ভালোবাসায় এগিয়ে যাও একসাথে, আমরা সবসময় তোমার পাশে। যাই হোক, দারুণ একটা কবিতা লিখে দিয়েছে। আমার কিন্তু চ্যাট জিপিটির কবিতাটা পছন্দ হয়েছে, কারণ এখানে আমি বলবো ডিপসিক আমাকে যে কবিতাটা লিখে দিয়েছে এখানে বাংলাদেশ তুমি আমার স্বপ্নের সুমি লিখেছে। মানে সে কিন্তু ছন্দ মিলাতে গিয়ে ভূমির সাথে সুমি এটা মিলিয়ে ফেলেছে। আর চ্যাট জিপিটি কিন্তু এই ধরনের ভুলটা সে করেনি। সে কিন্তু খুব সুন্দর একটা কবিতা লিখে দিয়েছে এবং এই ধরনের শেষ মানে তার যে ছন্দের যে খুব বেশি এলোমেলো বা
অসামঞ্জস্যতা কিন্তু এখানে পাওয়া যায়নি। তো আপনারা দেখছেন আমি ChatGPT এবং ডিপসিক নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিলাম। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ChatGPT ভালো নাকি ডিপসিক আপনাদের কাছে ভালো, পারফরমেন্স কার কেমন, এই বিষয়ে আপনারা যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।